সমস্ত স্কিম, সমস্ত আইন কানুন তারা তৈরি করতেছে। আমাদের দরকার আছে কিনা ভাই? গভর্নমেন্ট পক্ষে প্রতিনিধি পাঠানো, এইবার থেকে শুরু করেন, এইবার থেকে চেঞ্জ করেন, পঞ্চায়েতের থেকেই শুরু করেন। কি যে আমরা গভর্নমেন্ট পক্ষে ভোট দেওয়া শিখছি, আগামী 26 সন আসতে আসতে জানি ভয় খায়, কোনো দলের প্রার্থী জানি এখানে বিজেপি ছাড়ার দাঁড়ানেই সাহস করে না, নাকি কর? এই পরিস্থিতি তৈরি করে দেন। সামুগুড়িতে যেভাবে 12 লক্ষ ভোট আমরা এখানে জিতে দিছি, তার বেটা সামুগুড়িতে তার বেটাকে হারায় দিছে, নাকি কর? ওখানকার মানুষ এই ব্যবস্থাই করতে হবে। এতটুকু বললাম। আপনাদের আবার যারা যুবক বন্ধুরা আছে, যুবক বন্ধুদের দেখলে আমার আত্মাটা কান্দে। কেন বসে আছি আমরা? সরকার পক্ষে নাই। সরকার পক্ষে গেলে কি ক্ষতিটা হবে? না পুলিশ ধরে নিবে ভাই। সরকার পক্ষে ভোট দিলে, সরকার পক্ষে গেলে পুলিশ ধরে নিব না? সরকার পক্ষের মানুষ দিলে পুলিশ ছেড়ে দিব, নাকি কর? ভয় কিসের আমি বুঝি না। তাই করি আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের সংখ্যালঘু মুসলমান মানুষের সজ্ঞান দাও, এছাড়ার কোনো রাস্তা দেখি না। এই যে বললাম, বহুত কিছু বললাম, শুনলেন আপনারা। ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি যাই বলি, বিলাত ভাই টাকলা জিতার সম্ভাবনা নাই। আপনারা যদি না জিতান, আপনারা যদি সহযোগ না করেন, বিলাত ভাইয়ের দম না এখানে কোনোদিন প্রতিনিধি হয়। আমি লজ্জাগ হইতে পারবো না, নাকি কর? বাড়ি বাড়ি ঘুরছি 18 মাস, এই খাসের গাঁও পাইবার আইছি। কোন বাড়িতে আমি ঘুরি নাই, কোন বাড়িতে মিটিং করি নাই, কোন বাড়িতে যাই নাই, ভোট পাইছি? কারণ আমার মেহনতে হবে না, হ্যাঁ কি? আমি এমএলএ ভোট পাইছি, 18 মাস ঘুরছি। আপনাদের বাড়ি বাড়ি কোন বাড়িতে যাই নাই বলেন এই সমষ্টি? কারণ আমার কোন ক্ষমতাই না। আপনারা যখন ভাববেন আমি না আসলেও ভোট দিব, যখন আপনারা একজন নেতাকে মেনে নিবেন, যাকে আমরা বানাবো, কারো দরকার হবে না।